प्रोटीन समृद्ध पुष्टिकर बेश कয়েক रकम रेसिपि बंधुरा अलरेडी तुम्हादेर संगे आमी शेयर करेছি। तबे आजकेर रेसिपिटी एकेबारे अन्यरकम, भीषण सुस्वादु। एटी सकालेर ब्रेकफास्ट, बिकेलेर टिफिन, रात्रेर डिनार, दुपुरेर लांच, एमनकि स्कूल किंबा अफिसेर लांच बक्सेर जोन्नो एकेबारे अ্যাপ্রোপ্রিয়েট एकटी रेसिपि। दिनेर जे कोनो समय बानिये नेওয়া যায় এবং যে কাউকে सार्व करा जाए। भीषण ही स्वास्थ्यकर एक रेसिपि। तो एर जोन्नो आमी 1 कप परिमाण गोटा सबुज मुगेर डाल एवं 1 कप परिमाण गोटा छोला एकसाथे भालो करे धुए जले भिजिए राखलाम। एरपरे एकटा मिक्सिंग बोलेर मध्य निये निलाम खानिकटा टमेटो कुचि, किछुटा पेঁয়াজ कुचि, यदि पेঁয়াজ पसंद ना करो अवश्यई बाद दिते पारो, किछुटा रसुन कुचि एवं काँचा लंका कुचि निয়েছি। रसुन कुचिटाও टोटाली अपशनल, इच्छे ना होले बाद दिते पारो। दिए दिलाम प्राय 1 बाटिर परिमाण ग्रेट करा गाजर एवं बेश खानिकटा स्मैश करा पनिर आमी एखाने ऐड करेছি। एखाने तोमरा पनिरेर परिवर्ते छाना व्यवहार करते पारो अथवा बয়েলড সয়াবিন एकटू ग्राइंड करे ऐड करते पारो। खानिकटा सुइट कর্ন दिয়েছি এবং बेश खानिकटा एकदम छोटो छोटो टुकरो करे काटा ক্যাপসিকাম दिएছি। एबारे मशलार मध्य दिए दिलाम स्वाद मतो लवण, खानिकटा चिली फ्लेक्स, जिरेर गुड़ो, धनेर गुड़ो एवं 1 चिमटेर मतो हलुदेर गुड़ो, 2-4 फोटा पातिलेबुर रस और दिए दिलाम खानिकटा आदार पेस्ट। जेहेतु आमी आदाटा कुचि ऐड करिनी, एकटू पेस्ट करे व्यवहार करलाम। এই সমস্ত মশলাগুলো দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে এই যে সমস্ত মশলাগুলো আমি ব্যবহার করেছি এর বাইরেও তোমরা যদি চাও চাট মশলা অ্যাড করতে পারো বা নিজেদের পছন্দ অনুযায়ী টেস্ট মেকার অবশ্যই অ্যাড করা যাবে। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে এটাকে এখন এক সাইডে রেখে দিলাম যাতে সবজিটা নরম হতে পারে লবণের সংস্পর্শে এসে। এদিকে আমরা যে দু রকম ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু গোটা একদিন জলে ভিজিয়ে রাখার পর এক্সট্রা জলটা ফেলে দিয়ে একটা ভেজা সুতির কাপড়ে মুড়ে রেখেছিলাম একদিন। আর তাতে করে এখান থেকে খুব সুন্দর করে বড় বড় অঙ্কুরিত বের হতে শুরু করেছে। এই অঙ্কুরিত মুগ ডাল বা অঙ্কুরিত গোটা ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং এটাতে প্রোটিনের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মিনারেলসও অ্যাড হচ্ছে, ক্যালসিয়ামও থাকছে। এর সঙ্গে আমি খানিকটা দিয়ে দিলাম ওটস এবং বেশ খানিকটা সুইট কর্ন অ্যাড করেছি, 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। চাইলে এখানে তোমরা আদা, রসুন কিংবা গোটা জিরে এসব ব্যবহার করতেই পারো। বেশ ভালো করে ব্লেন্ড করেছি আর ব্লেন্ড করার সময় আমার 2 টেবিল চামচের মতো জল লেগেছিল। তো যে পরিমাণ জল লাগবে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে, তবে একেবারেই অতিরিক্ত জলের ব্যবহার করা যাবে না। এরপরে এর সঙ্গে আমি অ্যাড করে নিচ্ছি যে আগের থেকে সমস্ত সবজি এবং পনির একসাথে মিক্স করে রেখেছিলাম মশলা দিয়ে সেই পুরো মিশ্রণটাই। যেহেতু এই মিশ্রণের সঙ্গে আমি সব রকম মশলাপাতি ব্যবহার করেছি তাই এই পর্যায়ে আর আলাদা করে মশলা অ্যাড করলাম না। আর লবণটাও একই সাথে তোমরা বুঝে অ্যাড করে নেবে। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের আজকের এই রেসিপিটি ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু ভীষণ হেল্প করবে। পেটের চর্বি যাদের অনেকটা বেড়ে গেছে বা থলথলে চর্বি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেসিপি ভীষণ হেল্প করবে। রেগুলার নিতে পারো বা সপ্তাহে 3 থেকে 4 দিন বানিয়ে নিতে পারো। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রায় প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, ওয়েট ম্যানেজমেন্টের মধ্যে রয়েছো তাদের জন্য রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর মিশ্রণের ঘনত্ব কিন্তু বেশ ঘন ঘন, একদমই পাতলা না আবার খুব বেশি অতিরিক্ত ঘনও না, ঠিক এরকম টেক্সচারের একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপরে আমি একটা তাওয়া নিয়েছি আর তাওয়ার মধ্যে সামান্য সরষের তেল নিয়েছি আর তেলটা চারিদিকে সুন্দর করে স্প্রেড করে নেব। এখানে অলিভ অয়েল ইউজ করা যেতে পারে কিংবা ঘি অথবা বাটারের ব্যবহারও করা যেতে পারে, তবে যেটাই ব্যবহার করো না কেন খুবই কম পরিমাণ ব্যবহার করতে হবে কারণ আমরা এটা কিন্তু একটা ওয়েট লস ডায়েট রেসিপি বানাচ্ছি যে ক্ষেত্রে তেলের ব্যবহারটা অবশ্যই একটু
কম করাটাই বাঞ্ছনীয়। তো তারপরে দেখো আমি কিছুটা সেসেমি সিডস বা সাদা তিল নিয়েছি আর এরকম একটু স্প্রেড করে নিলাম জায়গায় জায়গায়। এরপরে যেখানে যেখানে আমি সেসেমি সিডসগুলো দিয়েছি তার উপরে অল্প অল্প করে ওই ব্যাটারটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আমি একটু ছোট ছোট সাইজ করে বানাচ্ছি যাতে আমাদের লাঞ্চ বক্সে দিতে সুবিধা হয় কিংবা বাচ্চাদের ধরে খেতে সুবিধা হয়, সেজন্য। তোমরা চাইলে একটু বড় সাইজের পরোটার মতো করেও বানিয়ে নিতে পারো। গোটা ছোলা বা কালো ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং বেশ কিছু খনিজ গুণ, যা আমাদের স্বাস্থ্যকে সতেজ রাখতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও কালো ছোলায় ফাইবারের মাত্রা বেশি থাকায় এটা আমাদের ক্ষুধা কমাতে সাহায্য করে বা হজম হতে একটু বেশি সময় লাগে, সেজন্য দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, খিদেও পায় না, আর এটা ওটা খাওয়ার ইচ্ছেটাও কমে যায়, সেজন্য ওজনটা নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি সহজ হয়ে যায়। তো দেখো এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু এর মধ্যে কোনো রকম গ্লুটেন নেই, আটা, ময়দা, বেসন কিংবা চালের গুঁড়ো কোনো কিছু বা সুজি এসব কোনো কিছু ব্যবহার করা হয়নি, সেজন্য উল্টাতে পাল্টাতে একটু অসুবিধা হচ্ছে। একই সাথে আমরা পনির ব্যবহার করেছি, পনির একটু তাপের সংস্পর্শে আসলে নরম হয়ে যায়, সেজন্য এগুলো উল্টাতে একটু অসুবিধা হচ্ছে বা এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। তবে কিন্তু একটু বেশিক্ষণ যখন 2 মিনিট বা 2.5 মিনিট কুক করা হবে তখন কিন্তু এগুলো বেশ একটু সলিড অংশে পরিণত হবে এবং সুন্দর করে কুক হয়ে যাবে এবং কোনো রকম অসুবিধা আর হবে না। তো নিজের পছন্দ মতো কালার ধরিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। আর দেখতে বা আকৃতির যদি সামান্য এদিক ওদিক হয় বা দেখতে অতটা ভালো যদি নাও লাগে, তাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে, কারণ এটা কিন্তু একটা প্রোটিন সমৃদ্ধ, ফাইবার সমৃদ্ধ, মিনারেলে ভরপুর এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু একটা খাবার। আর এগুলো বানাতেও কিন্তু খুব একটা সময় লাগে না। তোমরা জাস্ট ওই অঙ্কুরিত ডালগুলোকে তৈরি করে রাখলেই হবে। আর অঙ্কুরিত ডাল তৈরি করে আমরা যদি এয়ারটাইট কাঁচের বয়ামে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিই তাহলে কিন্তু 10 থেকে 12 দিনের মতো সংরক্ষণ করা যায়। তো সেক্ষেত্রে তোমরা একটু বেশি পরিমাণে বানিয়ে ওইভাবে স্প্রাউটস তৈরি করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ওয়েট লস রেসিপি বানানো অনেক বেশি ইজি হয়ে যায়। তো দেখো দ্বিতীয় ব্যাচে আমি কিন্তু একটু অন্যভাবে বানাচ্ছি, আর এভাবে করে বানালে তোমাদের বানানোটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমি একইভাবে তাওয়াতে তেল দিয়ে নিয়েছি আর ছোট ছোট করে এরকম অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি ছোট ছোট সাইজ করে বানিয়ে নিচ্ছি। যত ছোট সাইজের বানাবে এগুলো উল্টাতে পাল্টাতে তত বেশি সহজ হবে এবং কুকিং টাইমটাও কম লাগবে, কারণ ছোট জিনিস সিদ্ধ হতে বা তৈরি হতে সময়টা কম লাগে। তো সেজন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আর এভাবে করে বানিয়ে নিলে একসাথে অনেকগুলো করে তৈরি করাও যাবে। তো যাই হোক, এইভাবে করে আমি করে নিচ্ছি। আর নিশ্চয়ই খেয়াল করেছো আমি প্রথম ব্যাচেরগুলো তৈরি করার সময় একদম প্রথমেই দিয়েছিলাম সেসেমি সিডস, তবে এক্ষেত্রে একটু অন্যভাবে পুরো বড়াগুলোকে একটু নিজের শেপে তৈরি করে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সেসেমি সিডস। নিজেদের পছন্দ অনুযায়ী দুটো অপশনই আমি দিয়ে রাখলাম, তোমরা যার যেটা সুবিধা সেইভাবে করে নেবে। এখানে তোমরা চাইলে মিক্স সিডসও ব্যবহার করতে পারো, এমনকি কালো জিরের ব্যবহারও করতে পারো। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর স্বাস্থ্যের জন্য বেশ ভালো এই সবগুলোই। তো দেখো আমি উল্টে নিচ্ছি। প্রথম পর্যায়ে উল্টাতে অসুবিধা হলেও কোনো রকম ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট একটু কুক হয়ে গেলে এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। গ্রিন মুগ ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং বেশ আয়রন, ক্যালসিয়ামও রয়েছে। আর এই গ্রিন মুগ ডাল কিন্তু হজমে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ওজন কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, এমনকি রক্তাল্পতা প্রতিরোধেও সাহায্য করে। তো সেজন্য গ্রিন মুগ ডাল আমাদের যে ভীষণভাবে উপকারী আমরা বুঝতেই পারছি। তাই তোমরা শুধুমাত্র একরকম ডাল দিয়েও রেসিপিটা বানাতে পারো, আবার 2 রকম ডাল দিয়েও বানাতে পারো। স্প্রাউটস না থাকলে নর্মাল ভেজানো ডাল দিয়ে তৈরি করে নেবে, আর যদি এভাবে আমার মতো স্প্রাউটস বানিয়ে নাও তাহলে আরও বেশি হেলথ বেনিফিট তোমরা পেয়ে যাচ্ছ। আশা করছি আমাদের আজকের এই স্বাস্থ্যকর রেসিপির উপকারিতা সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা অবশ্যই বানিয়ে জানাবে রেসিপিটি কেমন লাগলো। তো দেখো একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচেরগুলোও উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার ধরিয়ে ভেজে তারপরে তুলে নিচ্ছি।
এগুলো বানানোর সময় তোমাদের হয়তোবা মনে হতে পারে যে এগুলো একটু হয়তো কাঁচা রয়ে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে নরম থাকে। এগুলো যতক্ষণ গরম থাকবে ততক্ষণই কিন্তু ভীষণ নরম থাকবে, একদম ভিতর থেকে সফট। তবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই এটা একটু শক্ত হয়ে যাবে এবং তখন কিন্তু বুঝতে পারবে যে ওয়েল কুক হয়েছে। অ্যাকচুয়ালি আমরা পনির ব্যবহার করেছি, আর পনির কিন্তু গরম অবস্থায় বেশ নরম থাকে, মানে ভীষণই নরম থাকে। যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু সফটনেস অনেকটা কমে যায়। একইভাবে ডালের ক্ষেত্রেও তাই। আর যেহেতু এটা সম্পূর্ণ গ্লুটেন ফ্রি, সেজন্য গরম অবস্থায় অতিরিক্ত নরম মনে হতে পারে, তবে কোনোভাবেই কিন্তু কাঁচা থাকবে না। বাইরে থেকে যখন দেখবে সুন্দর কালার ধরে গেছে তখনই বুঝবে যে এটা ওয়েল কুক হয়ে গেছে। আর আমরা এখানে যে সমস্ত সবজি ব্যবহার করেছিলাম সবগুলোই কিন্তু স্যালাড হিসেবে খাওয়া যায় এমন সবজি ব্যবহার করেছি, তাই সবজিগুলো কাঁচা থাকার সম্ভাবনা তেমন একটা থাকবে না। তো দেখো আমি এগুলো লাঞ্চ বক্সে গুছিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আমার মতো এরকম লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারো, বাচ্চা কিংবা বড় যে কোনো বয়সের মানুষকেই। আর এমনকি দিনের যে কোনো সময় নেওয়া যেতে পারে, ডিনারেও অবশ্যই নেওয়া যেতে পারে। তো এর সঙ্গে যেহেতু তেমন কিছুই লাগবে না, এর মধ্যে আমরা সমস্ত রকম মশলাপাতি ব্যবহার করেছি, টক ঝাল, সেই জন্য তেমন কিছু লাগে না, কোনো রকম চাটনিরও প্রয়োজন পড়ে না। তবুও আমি কিন্তু এর সঙ্গে খানিকটা ফ্রেশ টক দই রাখছি, আর দইয়ের সঙ্গে কয়েক টুকরো শসা নিয়ে নিচ্ছি। আর চাইলে উপর থেকে খানিকটা চাট মশলা, লঙ্কার গুঁড়ো সব ছড়িয়ে নিতে পারো। তো আমি এগুলো ব্যবহার করছি, একটু জিরের গুঁড়ো নিচ্ছি এবং একটু লঙ্কার গুঁড়ো নিচ্ছি, যাতে একটু চটপটা টেস্টটা লাগে। তবে নিজের পছন্দ অনুযায়ী তোমরা এগুলো করে নেবে, এগুলো কিন্তু টোটালি অপশনাল। তবে বাচ্চাদেরকে যদি সস ছাড়া দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই বাড়িতে বানানো টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারো। আর বাড়িতে কিভাবে টমেটো কেচাপ বানাতে হয় বা বাড়িতে কিভাবে দই তৈরি করতে হয় সে সমস্ত রেসিপি আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো চাইলে চেক করে নিতে পারো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে রাখছি। আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসতে পারে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর ছোট্ট একটা লাইক করতে ভুলো না। অবশ্যই তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। ধন্যবাদ।